আছে দীর্ঘ বছর চাঁদপুর থেকে ঢাকায়, আর এই কারণে ওনার সম্পত্তি বেদখল ছিল। অবশেষে আমরা সাংবাদিকতা করি চাঁদপুরে, আমি একটা টিভি চ্যানেল আছে এশিয়া টিভিতে, উনি আমাদের সাথে যোগাযোগ করছে। আমাদের আরেক সাংবাদিক নাম হচ্ছে বাঁধন, সে আমাদের সাথে যোগাযোগ করার পর আমরা বিভিন্নভাবে চেষ্টা করার পরে ওনাকে সার্বিক সহযোগিতা করেছি। এমনকি চাঁদপুরের যেই একজন অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ, উনি বিনা পয়সায় ওনাকে আইনি সহযোগিতা করছে, এমনকি মামলা ওনার পক্ষে মামলা দিয়েছেন, এমনকি সেই মামলা এখন চলমান রয়েছে। খুব দ্রুত গতিতে এটা সমাধান হওয়ার সম্ভাবনা আছে। প্রায় 20 টাকার উপরে সেই সম্পত্তি, তার সম্পত্তি মানে সে তো বলে 1,20,00,000 টাকা। 20 টাকার উপর, 1 কোটির উপরেই সেই সম্পত্তির দাম। আমরা যেমনটা ঘটনাস্থলে গিয়েছি, আমি দেখেছি যে তার অনেক সম্পত্তি বেদখল। তাকে এলাকায় যখন তিনি এলাকা থেকে চলে আসছে তাদের অত্যাচারে, পরবর্তীতে তাদের সম্পত্তি তারা দখল করে নিয়েছে। পরবর্তীতে আমরা যখন হস্তক্ষেপ করেছি, মামলা হয়েছে, তারা কিন্তু এখন পিছপা হয়েছে। আল্লাহর রহমতে অল্প সময়ের মধ্যে রায় হবে, এমনকি তার সম্পত্তি সে ফিরে পাবে আশাবাদ। আলহামদুলিল্লাহ। ভাই আপনার কেমন লাগতেছে ভাই? লাগে আমি যেদিন নিচে আমার দিদি কইছে যে তোমার সব কিছু আপনাদের হোক, তুমি যা করে দিয়েছি তো এক কাম করো, তো এক কাম করতে পারি না, করো লাগে আমাকে মতো হাতে নালার। আচ্ছা, কখনো কল্পনা করছেন? আমার সারেকে কাম করতাম, বাবা চান করতে নেই, এদের খাইতে না। আচ্ছা, কখনো কল্পনা করছেন এই সম্পদ ফিরে পাবেন আপনি? না, আমি এই দিনের আশা ভরসা আমার দিয়ে লাগছিলাম। মানে তাহলে আপনি একমাত্র বলতে পারেন যে আপনার এই সম্পত্তির পিছনে সাংবাদিকের অধিকারটা বেশি। ভাই আপনি কি বলেন ভাই? আমি কই মোটামুটি আল্লাহ 90% সাংবাদিক। চাঁদপুরে যারা রয়েছে সকলে আমাদের পরিচিত, আমাদের কথাই তারা অ্যাডভোকেট সহ যারা যারা রয়েছে তারা এগিয়ে এসে। এছাড়া চাঁদপুর জেলা বিএনপির যে সভাপতি শেখ ফরিদ আহমদ মানিক ভাই, তিনি মানে নির্দেশনা দিয়েছেন যে তার সম্পত্তি পাওয়ার জন্য সার্বিক সহযোগিতা করবে। তাকেও আদালতে যখন মামলার জন্য আসছে, মামলা দেওয়ার জন্য, তখন সেই শেখ ফরিদ আহমদ মানিক, যিনি চাঁদপুরের এবারে এমপি ইলেকশন করবেন, তিনি তার সাথে ফোনে যোগাযোগ করেছেন, এমনকি তার লোক পাঠিয়েছেন। লোক পাঠিয়ে তাকে বলেছেন যে তার পাশে তিনি রয়েছেন, যারা এই জায়গা দখল করেছে তাদেরকে এখান থেকে উৎখাত করার জন্য আইনি প্রক্রিয়ার মাধ্যমে তিনি সহযোগিতা করবেন বলে আশ্বস্ত করেছেন। তাহলে মিজান ভাই মনটা একটু ভালো লাগতেছে। এই যে আমরা বলেন আমরা কৌশিকে দেশের থেকে আসছে, কৌশিকের জন্য আপনার কি মেহমানদারি আছে বলেন? বাইরে যে বেরো দিয়ে খাওয়াবো ভাত, পাবলিকের কেমনে খাওয়াই আজ বুঝবো খায়া ভাই